নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আর এখন তো আমের সিজন, খুবই আম পাওয়া যাচ্ছে। আর যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কোনো কথাই নেই। আম দিয়ে যে কী করব ভেবেই পাই না। কতবার আমসত্ত্ব করলাম, আমের জেলি করলাম, আমের বিভিন্ন রকম আচার করলাম। আজকে ভাবছি একটু আমের কেক বানালে কেমন হয়। তা যেমন ভাবা তেমন কাজ। এই আমাদের গাছের আম পড়েছিল, তার থেকে এই 3-4টে আমরা নিয়ে আসছি। দেখেছেন কী সুন্দর পাকা মিষ্টি আম। এই আমগুলো থেকে আমি ভিতরের এই শাঁসটাকে এইভাবে চামচ দিয়ে টেনে টেনে বের করে নিচ্ছি। আজকে আমি বানাবো আমের কেক, আর আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করে নেব। এইভাবে আপনারা আমটা থেকে শাঁসটাকে বের করে নেবেন। এত পাকা আম কিন্তু ছাড়ানো যায় না, সবগুলো তখন ছেড়ে যাবে আর একটু খারাপ মতন হয়ে যাবে। তাই একটা একটা করে সমস্ত এখানে বার করে নিচ্ছি। আমি 3টে আম এখানে নিয়েছি, আর শাঁসগুলো বের করে নিয়ে আমি একটা মিক্সার মেশিনে এটাকে ভালো করে পেস্ট করে নেব। একদম শাঁসটা বেশ পাতলা হয়ে যাবে। এই দেখেছেন কেমন সুন্দর পাতলা মতন হয়ে যাচ্ছে। আর তারপর একটা বাটির মধ্যে আমি গুছিয়ে নিচ্ছি। 1 বাটির মধ্যে এখানে ময়দা নেবো, আর একটুখানি, বেশি দরকার নেই। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সুজি, ওই 1 বাটিরও একটু কম, 100 গ্রাম মতন সুজি দিচ্ছি। এটা 200 গ্রামের প্যাকেটের সুজি। আর তারপর সেই আমটাকে পেস্ট করেছিলাম, সেই পেস্টটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একটা দিয়ে দেবো ডিম। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে এটাকে কিন্তু আমি ফেটিয়ে নেবো। আর এখানে আমাকে দিতে হবে 1 চিমটিখানি খাবার সোডা, আর একটু রিফাইন তেলও কিন্তু অবশ্যই দিতে হবে। আর রিফাইন তেল না দিলে হবে না। আর একটু খাবার সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিলে এটা বেশ ভালো মতন ফুলবে আর ভালো হবে। আর আমি ওই মিক্সারের বাটির মধ্যে চিনিটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা আপনারা শুকনো অবস্থাতেও করে নিতে পারেন, কিন্তু গোটা গোটা চিনি দিলে কিন্তু ভালো এটা মাখবে না। এই চিনিটাকে পেস্ট করে নিলাম ওই আমের বাটির মধ্যেই, সেটাও আমি এর সাথে বেশ ভালো করে দিয়ে মাখিয়ে নেবো। এইবার আমার পালা এটাকে ভালো করে ফেটানোর। যত বেশি ফেটানো যাবে তত বেশি কিন্তু এটা ভালো স্মুথলি হবে, আর এটা ফুলবে ভালো। এই সব কিছু একসাথে করে নিয়ে আমি বেশ ভালো করে এটাকে আস্তে আস্তে ফাটিয়ে নিচ্ছি। আর এইভাবে এরকম করে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে। তারপরে আমি এর সঙ্গে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন দুধ। এখানে আমি 2 কাপ মতন দুধ নিয়েছি। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিয়েছি, তার ডবল পরিমাণ কিন্তু আমি এখানটাতে দুধটা দেবো। আর 1 কাপ মতন চিনি নেবো। যতটা পরিমাণ ময়দা নেবো ততটা পরিমাণ চিনি নেবো, আর তার ডবল পরিমাণ এখানে দুধটা দেবো। আর আমি এখানে সামান্য পরিমাণ কিন্তু এখানে জল ইউজ করেছি। এই সব কিছু দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপর একটা ফাইবারের বাটি নিলাম, তার মধ্যে আমি অল্প একটুখানি তেল কিন্তু ব্রাশ করে নিচ্ছি। আপনাদের যদি কেক তৈরি করার আলাদা কোনো বাটি থাকে সেইভাবেও নিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের জিনিস ব্যবহার করব না। আমি কিন্তু কেকটা সম্পূর্ণ মাইক্রোওভেনে ব্যবহার করব। তারপরে আমি এখানে সমস্ত কিছু এই মাখাটা ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে বেশ ভালো করে ঝাঁকিয়ে নেবো, যাতে এর মধ্যে কোনো রকম হাওয়াটা না থাকে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে সমস্ত পালসটা এই বাটির চারিদিকে মিশে যায়। দেখেছেন কীভাবে আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, আর দেখুন কি দারুণ দেখতে লাগছে না। এইবারে আমার এটাকে মাইক্রোওভেনে দেওয়ার পালা। মাইক্রোওভেনে আমি এইভাবে দিয়েই কেকটা পুরোপুরি তৈরি করে নেবো। সুইচটা দিয়ে দিয়েছি, আর ভিতরে আমি এভাবে বসিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো কিছু চাপা দেওয়ার দরকার নেই। তারপর সুইচটা অন করে দিয়ে আমি এখানে কেক তৈরি করার বাটনটা টিপে দেবো, দিয়ে তারপর 10 মিনিট মতন আমি এটাকে ওভেনে গরমটা করতে দেবো। এই দেখুন এইভাবে 10 মিনিট মতো আমি দিয়ে দিচ্ছি। আর ততক্ষণ আমার দুপুরের অন্য রান্নাগুলো হচ্ছে। চলুন আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আমি সেখানে শেয়ারটা করে নিই। মাইক্রোওভেনে ওটা হচ্ছে, এই বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। ওটা এখন 10 মিনিট ধরে থাকবে। তারপর 10 মিনিট পরে আমি আবার একটু দেখবো ঠিকঠাক মতন হয়েছে কি না। তারপর আমি আবার ফের পরে দেবো। ততক্ষণ আমার দুপুরে রান্না এই পাশাপাশি আমি এখানে করছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ারটা করে নিই। আজ দুপুরবেলা আমি করছি চিকেনের লাল লাল একদম কষা কষা ঝাল ঝাল মাংস রান্না করব। আর এখানে কুমড়ো, পুঁই শাক, ইলিশ মাছের মাথা ছিল, তাই দিয়ে একটা ঘন্ট করছি। আর করছি আমি এখানে উচ্ছে ভাজা। আজ দুপুরবেলা এগুলোই আমার লাঞ্চে থাকবে। আর একটুখানি লাঞ্চের পরে একটু মিষ্টিমুখ করতে কার না ভালো লাগে, তাই সেই ফাঁকে আমি মাইক্রোওভেনে কিন্তু ওই কেকটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন আমাদের গাছের গন্ধরাজ লেবু। এই বর্ষার সময় কিন্তু লেবুগুলো বেশ ভালোই হয়। দেখেছেন কি বড় বড় সাইজ হয়েছে, আর দারুণ কিন্তু রসালো। এই লেবু কিন্তু একটু ভাত পাতে খেতে সকলেরই ভালো লাগে, আমার তো খুবই লাগে। আর তারপর যদি এটা মুগ ডালের সঙ্গে এই গন্ধরাজ লেবুটা দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু দারুণ লাগে। এই লেবুটা আমি এখানে স্যালাডের মতন করে কেটে নিচ্ছি। এই শসা, পেঁয়াজ সব কিছু গুছিয়ে নিয়েছি ভাত পাতে খাওয়ার জন্য। আর যা গরম পড়েছে, এই লেবুর জলও একটু কিন্তু নুন চিনি শরবত মতন করে খেলে শরীরটাও ঠান্ডা লাগে। আর নিজেদের গাছের লেবু, সেটাও একটা দারুণ। তারপর ওদিকে মাইক্রোওভেন আমি খুলে দেখছি আমার কেকটা কত দূর হলো। এই দেখুন একটা কাঠি নিয়ে আমি এখানে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার এটা হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা বের
করে নেওয়ার পালা। দেখেছেন তো কেকটা আমার কেমনভাবে তৈরি হয়ে গিয়েছে। এই ভিতরে আমি একটা কাঠি দিয়ে দেখছি, একদম কোনো রকম নরম জিনিসটা নেই। বেশ পারফেক্টলি আমার আজকে ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেল। ব্যাস দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই একটু মিষ্টিমুখ করতে হবে, তাই কেকটাকে আমার বড় মেয়ে এই পিস পিস করে একটু কেটে নিচ্ছে। এরকম বাটি থেকে কি সুন্দর করে নামানো হচ্ছে না, কিন্তু একটুও জড়িয়ে যায়নি বা কোনো রকম ভেঙে টেঙেও যায়নি। এবার পিস পিস করে সবাই মিলে এটা কেটে নিয়ে একটু মিষ্টিমুখ করে নেওয়ার পালা। একদম ঘরোয়া পদ্ধতিতে নিজের মতন করে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো কেকটা বানালাম। দেখেছেন কি দারুণ হয়েছে, ভেতরটা পর্যন্ত একদম দারুণ সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা গ্যাস ওভেনেও করতে পারেন, সেখানে 40 থেকে 50 মিনিট মতন সময় লাগবে। লো ফ্লেমে একদম দিয়ে রাখতে হবে। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।